আল্লাহর দুনিয়া কত রঙিন, দেখুন তো এই ছোট্ট বানরটি কি মজা করছে। প্রতিটি প্রাণী আল্লাহর কুদরতের নির্দেশন। তা দেখে আমরা শিখি স্রষ্টার শক্তির কোনো শেষ নেই। দেখুন ছোট্ট বানরটি কত মিষ্টি আর খোলা। আল্লাহর সৃষ্টি কত বৈচিত্র্যময়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তিনি আসমান ও জমিনে যা কিছু সৃষ্টি করেছেন সবই তোমাদের জন্য, যাতে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। প্রত্যেকটি প্রাণী আমাদের জন্য শিক্ষা এবং চিন্তার খোরাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে সতর্ক করেছেন, তোমরা অন্য জাতির মতো কাজ করলে তোমরাও তাদের মতো হয়ে যাবে। বানরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন খেলা এবং লাফানোর জন্য, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন জ্ঞান, বিবেক এবং দায়িত্ব। যদি আমরা শুধু খেলাধুলা, হাসাহাসি আর সময় নষ্টে ডুবে থাকি, তবে আমরাও বানরের মতো হয়ে যাব। আল্লাহ মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন। আছেন আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। তাহলে আমাদের উচিত এই সম্মানকে রক্ষা করা। বানরের খেলা দেখে মনে আনন্দ হয়, কিন্তু আমাদের জীবনে আসল আনন্দ যখন আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশ্রেষ্ঠ মানুষ তো সেই যে মানুষের উপকারে লাগতে পারে। তাহলে আমাদের জীবন হবে এখন মানুষের কাজে, সমাজের কল্যাণে। ছোট্ট দেখতে এই বানরটা আমাদের মনে করিয়ে দেয় জীবনের সময় খুব দ্রুত কেটে যায়। আজ আছি তো কাল নেই। আল্লাহ বলেছেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই বলছি ভাই ও বোনেরা, আমাদের জীবনটা যেন শুধু বানরের মতোই খেলতে খেলতে কেটে না যায়, বরং প্রতিটি মুহূর্ত কাজে লাগাই নেক আমলে। শুন আমরা সবাই দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের বানরের মতো অযথা সময় নষ্টকারী করো না। তুমি আমাদের দাও জ্ঞান, নেক আমল, ভালো কাজ, রহমতের আলো।